নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি সুস্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টারে। তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরেকটি গুরুত্বপূর্ণ চাকরি। ওয়েস্ট বেঙ্গল পুলিশে নতুন নিয়োগ করা হচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গল যে পুলিশে যে নিয়োগটি করা হচ্ছে সেটি কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে নিয়োগ করছে। সেখানে 18,000 টাকারও বেশি বেতন পেতে পারো। বিনামূল্যে আবেদন চলবে এবং এই আবেদনটি অতি সহজে তোমরা করতে পারবে। আজকের এই ভিডিওতে পুরো বিস্তারিতভাবে জানবো এবং ইনফরমেশন সহ তোমাদেরকে ইনফরমেশন দেব। ভিডিওটি স্কিপ না করে সরাসরি প্রথম থেকে দেখার পর থেকে অনুরোধ রইল। চলো শুরু করা যাক ভিডিওটি। এখানে আবেদন করার জন্য তোমাদের যে সমস্ত প্রসেস উপর নির্ভর করে চলতে হবে সেটা হলো আবেদনকারীর নাম, যিনি আবেদন করছেন, যোগাযোগ জন্য ঠিকানা, মোবাইল নম্বর অবশ্যই দিতে হবে। ইমেল আইডি থাকলে সেটাও আপনাকে এখানে পূরণ করতে হবে। আবেদনের শেষ তারিখ অনুযায়ী বয়স দিতে হবে, মানে যেদিন আবেদন শেষ হচ্ছে তার হিসাব করে বয়স দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই দেবে। অভিজ্ঞতা সংক্ষেপে উল্লেখ করতে হবে, যদি কোনো অভিজ্ঞতা থাকে সেটা ছোট ভাবে লিখতে হবে। আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা, মার্ক সার্টিফিকেটের জন্ম তারিখ সহ দিতে হবে। তারপর অভিজ্ঞতা সংক্রান্ত সার্টিফিকেট, পার কাউন্সিলিং সার্টিফিকেট ইত্যাদির স্ক্যান কপি ইমেলের মাধ্যমে কমিশনার অফ পুলিশ, আসানসোল, দুর্গাপুরের অফিসে পাঠাতে হবে। তো এইখানে সমস্ত ডকুমেন্ট ইমেলের দ্বারাই পাঠাতে হবে, সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে। এখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশ অধিদপ্তর, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 27। বিষয় হলো চুক্তিভিত্তিকভাবে পশ্চিমবঙ্গ পুলিশ সিনিয়র আইনি পরামর্শদাতা নিয়োগ সংক্রান্ত, অর্থাৎ পরামর্শদাতা নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা তাদেরকে পরামর্শদাতা মানে এখানে ডিপার্টমেন্টের জন্য যে কনস্টেবল, এসআই সেই সমস্ত প্রশ্নে পরামর্শদাতা পোস্টে নিয়োগ করছে। যোগ্যতা আবেদনকারীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হতে হবে। 2 নম্বর, আবেদনকারীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রিধারী এবং বার কাউন্সিলে নিবন্ধিত হতে হবে। 3 নম্বর, অবসরপ্রাপ্ত পিপি বা এপিপি বা সরকারি প্যানেলে ফৌজদারি মামলায় পরামর্শদারীকারী আইনজীবীরাও আবেদন করতে পারবে। বয়সসীমা নিয়োগের তারিখ 64 বছরের বেশি হলে চলবে না, তার কম হতে হবে। এবং এখানে কি কি কাজ রয়েছে, কি কি কাজ করতে হবে যারা চাকরিটা পাবে: এফআইআর নথিভুক্ত মামলা সমূহে তদন্তকারী অফিসারদের আইনি পরামর্শ প্রদান করা, তদন্ত সকল স্তরে যেরকম এফআইআর নিবন্ধন থেকে চার্জশিট দাখিল পর্যন্ত এই সমস্ত করা, জামিন ও অন্যান্য বিষয় হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সহ বিভিন্ন আদালতে পরামর্শ করা। 2 নম্বর, তদন্তকারী অফিসারদের বিশেষজ্ঞ যেরকম ডাক্তার, ফরেন্সিক ল্যাব থেকে মতামত চাওয়ার প্রশ্নাবলী প্রস্তুত করতে সহায়তা করা। 3 নম্বর, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায় ও আইন নিয়ে আলোচনা করা, আইনবিধি ও সংশোধনী ব্যাখ্যার সহায়তা করা, আর চার্জশিট প্রস্তুতিতে পরামর্শ, দোষী সাব্যস্ত নিশ্চিত করতে হবে। এই সমস্ত কাজ রয়েছে। অন্যান্য দায়িত্বও রয়েছে, যেরকম বিভিন্ন কমিশন ও আইনি কর্তৃপক্ষের নোটিশের জবাব প্রস্তুত করা, রিট, এসএলপি ও অন্যান্য মামলায় জবাব প্রস্তুত করা। তারপরে আইনের পরামর্শদাতাগণ শুধুমাত্র তদন্তকারী অফিসারদের পরামর্শ দেবে, এই সমস্ত বিষয়। অন্যান্য শর্তাবলী রয়েছে। চুক্তির মেয়াদ 1 বছর রয়েছে, কর্মদক্ষতা অনুযায়ী বার্ষিক যোগ্য থাকবে এবং চুক্তি বাতিল করতে পারে 1 মাসের নোটিশ হিসাব করে। এবং নির্বাচন প্রক্রিয়া কিভাবে নেওয়া হবে, সিলেক্টেড করা হবে। পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে প্রাপ্ত আবেদন যাচাই করে শর্টলিস্ট করা হবে। শর্টলিস্টকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকবে তাকে সাক্ষাৎকার কমিটি। এবার দেখুন যে সমস্ত কমিটি এখানে সাক্ষাৎকার নেবে, কমিশনারেটের যারা কমিশনারেটের জন্য রয়েছে, কমিশনার পুলিশ, ডিসিপি, পদমর্যাদা অফিসার এবং আইন উপদেষ্টা নামে আইনজীবীরা নেবে। আর জেলার জন্য এসপি, অ্যাডিশনাল এসপি, পদমর্যাদার অফিসার, আইনি উপদেষ্টা এই সমস্ত নেবে। আর অন্যান্য ইউনিটের জন্য ডিআইজিপি, এসপি, পদমর্যাদা অফিসার এবং আইন উপদেষ্টা এরা নেবে। এবং চূড়ান্ত নির্বাচন প্রার্থীর নাম এডিজি ও জেএপিবি লিগাল ডব্লিউবিপিডি কে জানাতে হবে। এই রয়েছে পুরো বিস্তারিত। তো বন্ধুরা, এখানে আইনজীবী পোস্টে নিয়োগ করা হচ্ছে। যারা আইনজীবী পোস্টে বা এলএলবি করেছো তাদের জন্য এই চাকরিটি রয়েছে। শুধুমাত্র ইমেলের দ্বারা তোমাদের স্ক্যান করা ফটোকপি পাঠিয়ে যাবে। এটাই হলো এই চাকরির মূল উদ্দেশ্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।